হ্যালো এভরিওয়ান, শখের স্কুল থেকে অমৃতা চলে আসলাম। আজকে আপনাদেরকে শেখাবো হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট কীভাবে করবেন। যখন কোনো পাবলিক প্লেসে যাবেন তখন সহজেই আপনি আপনার যে মনোভাব, আপনি কোথা থেকে এসেছেন, আপনার হচ্ছে পজিশন, আপনার সামাজিক অবস্থান, এগুলো সরাসরি প্রকাশ করবেন না। যখন কথায় বার্তায় তখন আপনার সাথে মানুষজন পরিচিত হবে এবং আপনাকে নিয়ে তারা কৌতূহলী হবে, তখন আস্তে আস্তে এই ইনফরমেশনগুলো দিবেন। কারণ এই ইনফরমেশনগুলো যদি আপনি সাথে সাথেই সবাইকে দিয়ে দেন তখন একটা ব্যারিয়ার তৈরি হবে এবং আপনার সাথে যারা কমিউনিকেট করবেন তারা নিজেদেরকে লো ভাবতে পারেন কিংবা আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ভাবতে পারেন। তো কম যোগ্যতা সম্পন্ন যখন একবার তারা ভাবা শুরু করবে তখন তারা আপনার সাথে আর কথা বলতে চাইবে না। এই জন্য আপনি আগে অপর পাশের মানুষের কথাটা শুনে নেবেন, তারপরে আপনার যে ক্যাপাসিটি আছে, আপনার যে যোগ্যতা আছে সেই অনুযায়ী তাদের সাথে আপনি ডিল করবেন। কারণ আমাদের বিজনেস ডিলিংয়ে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে আমি একজন অনলাইন ক্রেতা, আমার অনেক নলেজ আছে, কিন্তু আমার অপোজিট সাইডের যে মানুষটা তার কিন্তু অতটা নলেজ নাই। সে যদি আমাদের কাছ থেকে কোনো কিছু ইনফরমেশন চায়, আমাকে কিন্তু তার পার্সপেক্টিভটা আগে হচ্ছে জানতে হবে যে সে আসলে কিভাবে আমাদের কাছ থেকে ইনফরমেশনগুলো রিসিভ করবে। তো আমাকে আগে রিসিভারের মেন্টালিটিটা পড়তে হবে। এই জন্য পার্সোনালিটি ডেভেলপমেন্টের প্রথম স্টেপ হচ্ছে আমাদের রিসিভার মেন্টালিটি রিড করা, যে আমাদের যে ক্রেতা অথবা শ্রোতা তাকে যেন আমরা সুযোগ দেই আমাদের সাথে কথা বলার, আমাদের সাথে কথাটা চালিয়ে যাওয়ার। আদারওয়াইজ আপনি কোথায় থাকেন, আপনি কি করেন, আপনার পারিবারিক অবস্থা কি, এইসব কথাবার্তা যখন আপনি জিজ্ঞাসা করবেন তখন কিন্তু সে আস্তে আস্তে আপনার সাথে কমিউনিকেশনটা কমিয়ে দিবে। কারণ আপনি তার পার্সোনাল ইনফরমেশন বেশি জানতে চাচ্ছেন এবং আপনার তার পার্সোনাল ইনফরমেশন আপনার কতটুকু কাজে আসবে সেটাও আপনি জানেন না। এই জন্য আপনি যখন একটা প্রোডাক্ট সেল করতে যাবেন তখন সেই প্রোডাক্ট রিলেটেড এবং তার পছন্দ অপছন্দের দিকে আপনি বেশি গুরুত্ব দিবেন। যেমন আমি আজকে যে রেড ড্রেস পরে আছি, অনেকের কিন্তু রেড কালার খুব পছন্দ, তারা কিন্তু রেড কালারটাকে খুবই পছন্দ করে। এখন আপনার কাছ থেকে কেউ ড্রেস নিতে চাইলে আপনি বলতে পারেন যে আপনার প্রিয় রং কী, আপনি তার প্রিয় রংটা জানলেন, তারপরে তার প্রিয় খাবার কি, আপনি তারপরে প্রিয় খাবারটা জানলেন। যদি আপনি ফুড নিয়ে কাজ করেন, আপনি যদি একটা ড্রেস নিয়ে কাজ করেন অবশ্যই ড্রেস রিলেটেড কোশ্চেন করবেন, আপনি যদি ফুড নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই খাবার নিয়ে প্রশ্ন করবেন। তো আপনার যেটা এরিয়া অফ ডিসকাশন সেটাকে মেনটেন করবেন, কারণ এই এরিয়া অফ ডিসকাশন মেনটেন না করার কারণে অনেক কমিউনিকেশন খারাপ হয় এবং যারা অনলাইন সেলার তাদের কিন্তু এই কথা বলা, তারপরে হচ্ছে এই যে আপনাদের সাথে এগুলো কিন্তু সরাসরি হয় না, এগুলো কিন্তু হয় হচ্ছে আপনার মেসেঞ্জার বক্স হয় কিংবা হচ্ছে এরকম লাইভে হয়। তো তখন যদি আপনার সাথে একটা মিসকমিউনিকেশন হয় তখন কিন্তু এটা দুজনের জন্যই ক্ষতিকর। এজন্য যেন ফ্রুটফুল কমিউনিকেশন হয়, এই জন্য পার্সোনালিটি ডেভেলপ করা খুব দরকার, যে আমি কোথায় যাচ্ছি এবং আমার ফিডব্যাক কী হচ্ছে এবং রিসিভারকে এবং তাকে আমি যে প্রশ্নগুলো করছি সেগুলো আমার আদৌ কোনো কাজে লাগবে কিনা। এই জন্য আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট দরকার। আপনারা আমাদের শখের স্কুলের সাথেই থাকবেন। শখের স্কুল খুবই সিম্পলভাবে লাইফস্টাইল শেখায়। আপনাদের যখন যে স্কিলের দরকার হয় চলতি পথে সেটাই আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বেল আইকনে ক্লিক করে রাখবেন লেটেস্ট আপডেটের জন্য। থ্যাংক ইউ।